ভোটের মাঠে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে 7 দিন। 35 জেলায় নিপা ভাইরাস, খেজুরের রস খাওয়া নিয়ে সতর্কবার্তা। মাইলস্টোনে নিহতদের পরিবার 20 লাখ, আহতরা পাবেন 5 লাখ টাকা। শার্শায় দুটি ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যায় পরশ ও সাগর রিমান্ডে। ঘুষের টাকা সহ যশোরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আটক। বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না, বললেন উপদেষ্টা আসিফ নজরুল। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবরাত। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে এবার 7 দিনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। 12ই ফেব্রুয়ারির ভোট ঘিরে 8 থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকছে। আজ এই সংক্রান্ত পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়, ভোটের 4 দিন আগে, ভোটের দিন ও ভোটের পর 2 দিন 8 ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী থাকবে। এবারের নির্বাচনে ভোটার রয়েছেন 13 কোটি। 300 আসনে প্রায় 43,000 ভোট কেন্দ্রে 2,60,000-এর মতো ভোট কক্ষ থাকবে। প্রাথমিক সভায় প্রত্যেক ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর 16 থেকে 17 জন সদস্য রাখার পরিকল্পনার কথা জানানো হয়। আইন শৃঙ্খলা বাহিনীর 7 লাখের বেশি সদস্য এবার ভোটের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন। ভোট কেন্দ্রের দায়িত্বে আনসার ভিডিপি সদস্যদের সংখ্যা থাকবে 5.5 লাখের মতো। সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা 90,000-এর বেশি। দেশের 35 জেলায় নিপা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে এবং এর বিস্তার ও সংক্রমণের ধরন উদ্বেগজনক হারে পরিবর্তন হচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছে আইইডিসিআর। সংস্থাটি জানিয়েছে, 2025-এর রেকর্ড করা 4টি কেসের সবকটিতেই 100% মৃত্যুর পাশাপাশি প্রথমবারের মতো একটি অমৌসুমী কেস পাওয়া গেছে। আজ দুপুরে আইইডিসিআর এর মিলনায়তনে নিপা ভাইরাসের বিস্তার ও ঝুঁকি বিষয়ে মতবিনিময় শীর্ষক সভায় উপস্থাপিত প্রবন্ধে সংস্থাটির বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন সুলতানা এসব তথ্য জানান। উপস্থাপিত প্রবন্ধে দেখা যায়, 2025 সালে নওগাঁ, ভোলা, রাজবাড়ী ও নীলফামারী এই 4 জেলায় 4 জন নিপা রোগী শনাক্ত হন এবং প্রত্যেকেই মৃত্যুবরণ করেন। নিপা ভাইরাসের ব্যাপক বিস্তার ঘটছে উল্লেখ করে বলা হয়, দেশের 64 জেলার মধ্যে 35টিতেই নিপা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাটে সংক্রমণ ও মৃত্যুহার তুলনামূলকভাবে বেশি। সভায় আরো জানানো হয়, গত 2024 সালে দেশে নিপা ভাইরাসে 5 জন আক্রান্ত হয়েছিলেন এবং তাদের সবারই মৃত্যু হয়েছিল। 2025 সালের তথ্য এবং নতুন সংক্রমণ পথের আবিষ্কার নিপা মোকাবেলায় বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরো সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছে বলে বিশেষজ্ঞরা মত দেন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের পরিবারকে বিশেষ আর্থিক অনুদান দেবে সরকার, যেখানে নিহতদের প্রত্যেক পরিবারকে 20 লাখ এবং আহতদের প্রত্যেককে 5 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ডক্টর খায়রুজ্জামান মজুমদারের সই করা এক চিঠিতে অর্থ উপদেষ্টা বরাবর এই সুপারিশ করা হয়। ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ, অর্থ সহায়তা ও চিকিৎসা প্রদান বিষয়ে পরিবেশ উপদেষ্টার সভাপতিত্বে গত 2রা ডিসেম্বর একটি সভা হয়। সভায় আহতদের প্রত্যেক পরিবারকে 5 লাখ এবং নিহতদের প্রত্যেক পরিবারকে 20 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই হিসেবে 5 লাখ টাকা করে আহত 64 জন 3 কোটি 20 লাখ এবং 20 লাখ টাকা করে নিহতদের 35 পরিবার পাবে 7 কোটি টাকা। গত বছরের 21 জুলাই মাইলস্টোন বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটির 28 জন শিক্ষার্থী, 3 জন শিক্ষক, 1 জন আয়া ও 3 জন অভিভাবক সহ মোট 35 জন মারা যান। আহত ও মুমূর্ষু অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন 58 জনেরও বেশি। চিঠিতে আহতর তালিকায় 64 জন ও 35 জনকে নিহত হিসেবে উল্লেখ করা হয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ।
যশোরের সারসার বাগাসরা এলাকায় ভেজাল গুড় তৈরির অভিযোগে দুটি কারখানায় অভিযান চালিয়ে 40,000 টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আমাদের প্রতিনিধি নাজিম উদ্দিন জনি জানিয়েছেন, আজ দুপুরে বাগাসরা ঘোষপাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার নিয়াজ মাকদুম এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নকল গুড় তৈরির দায়ে আলী আহমেদ ও নয়ন মিয়া নামের দুই ব্যক্তিকে 20,000 টাকা করে মোট 40,000 টাকা জরিমানা করা হয়। এ সময় নকল খেজুরের গুড় জব্দ করে নষ্ট করা হয়। যশোর পৌরসভার 7 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক রিয়েল এস্টেট ব্যবসায়ী আলমগীর হোসেন হত্যা মামলায় আটক তার জামাতা বাশেদ আলী পরশ এবং একই এলাকার আসহাবুল ইসলাম সাগরকে 2 দিনের পুলিশি রিমান্ডে দিয়েছে আদালত। আজ যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। আলমগীর হোসেন খুন হয়েছিলেন গত 3 জানুয়ারি শনিবার সন্ধ্যায় শঙ্করপুর ইসাক সড়কে। অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলে চলন্ত অবস্থায় আলমগীরকে গুলি করে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের পর নিহতের স্ত্রী শামীমা বেগম যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পরশ ও সাগরের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করেন বাদী। ঘুষ লেনদেনের সময় হাতে নাতে ধরা পড়েছেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। দুর্নীতি দমন কমিশন যশোর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল আজ বিকেলে অভিযান চালায়। এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। আপনারা সবিশেষ শেষ হলে আপনারা একটু যান, আমরা একটু কাজ করতে দেন। ঘুষ লেনদেনের সময় হাতে নাতে ধরা পড়েছেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। বুধবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের একটি দল জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অভিযান চালিয়ে তার কক্ষ থেকে 1,20,000 টাকা উদ্ধার করে। দুদক জানায়, পেনশন সংক্রান্ত একটি ফাইল ছাড় করাতে এক সহকারী শিক্ষকের কাছ থেকে তিনি দীর্ঘদিন ধরে ঘুষ দাবি করে আসছিলেন। মোহাম্মদ নুরনবী নামের এক ব্যক্তি আমাদের অফিসে এসে একটা অভিযোগ দাখিল করে। তার ওয়াইফের হচ্ছে যে বেতন সমতাকরণ এবং পেনশন কেসটা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার যশোরে এটা আটকে রাখা হয়। একইভাবে তার এক বন্ধু মারা গেছে, তারও এই হচ্ছে যে পেনশন কেসটা হচ্ছে আটকে রাখা হয়। এই ব্যাপারে উনি হচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আশরাফুল আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন, এবং এর আগে উনি যেটা বলেছেন যে উনি এর আগে বেশ কয়েকবার ওনাকে ঘুষ দিয়েছেন। তারপরে উনি বলেছে যে আমাদেরকে আরও টাকা দিতে হবে। এইভাবে সর্বশেষে তার সাথে দফারফা হয় যে তাকে আরও 1,20,000 টাকা দিতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের করার জন্য উনি আমাদের দুদক অফিসে আজকে যোগাযোগ করেছে এবং আমরা দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় থেকে আমরা অনুমোদন নিয়ে আমরা হচ্ছে যে আজকে একটা ট্র্যাপ কেস করি। ট্র্যাপ কেস বলতে আমরা ট্র্যাপ পরিচালনা করি। এই ট্র্যাপে আমাদের দুদকের একটা টিম অংশগ্রহণ করে এবং আমরা এই ট্র্যাপটা করার জন্য আমরা তার দপ্তরের বিভিন্ন জায়গাতে উৎ পেতেছিলাম। তারপরে যখন হচ্ছে যে এই অভিযোগকারী নুরনবী 1,20,000 টাকা নিয়ে গিয়ে জনাব মোহাম্মদ আশরাফুল আলমের জেলা প্রাথমিক শিক্ষক যশোরের কাছে উনি দেন এবং এইটা হচ্ছে যে উনি নিয়ে ওনার ড্রয়ারে রেখে দেন। সঙ্গে সঙ্গে আমাদের টিম গিয়ে হাতে নাতে তাকে এই টাকা সব গ্রেপ্তার করে আমরা অলরেডি মামলা দায়ের করেছি এবং এখন আমরা তাকে আইন অনুসারে এখন আমরা তাকে থানায় সোপর্দ করব। শিমুল ভুইয়ার তথ্য ও এম এ মানিকের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, গ্রামের কাগজ। প্রচন্ড শীতে জনজীবন বিপর্যস্ত। এই শীতে ছিন্নমূল ও শীতার্তদের জন্য বিভিন্ন সংগঠনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। অভয়নগর থেকে আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নোয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দিন দীপু। অভয়নগর শাখার সভাপতি ফিরোজ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম. আলিয়া রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব সাইফুল ইসলাম। আমাদের ঝিকরগাছা প্রতিনিধি রফিকুল ইসলাম জানিয়েছেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোসাম্মদ রনি খাতুন হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। আজ সন্ধ্যার পর তিনি পৌরসভার রেলওয়ে বস্তি এলাকার
50 জন হতদরিদ্র নারী পুরুষের মাঝে এই কম্বল বিতরণ করেন। এর আগে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ পৌর এলাকার বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। গাইবান্ধা থেকে তানভীর রহমান জানিয়েছেন, রংপুর রাইডার্স এবং এসবিজির পক্ষ থেকে 4000 অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা সদরের বোয়ালি ইউনিয়নের সাহেবুল্লাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন বয়সী মানুষের মাঝে শীত নিবারণের জন্য এই কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন টি স্পোর্টসের এক্সিকিউটিভ এডিটর তানভীরুল ইসলাম অভি। সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাগেরহাটের মোরেলগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট 4 মোরেলগঞ্জ শরণখোলা আসনে বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে। সেরেস্তাদার বাড়ি প্রাঙ্গণে উপজেলা বিএনপির আয়োজনে এই দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শহীদুল হক বাবুল। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়ে বাংলাদেশ তার অবস্থানে অনড় রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের এই অবস্থান আইসিসির কাছে যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন করা সম্ভব হবে। আজ সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ বোর্ড পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসিফ নজরুল বলেন, ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের সার্বিক নিরাপত্তা ও বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপোষ করা হবে না। তিনি স্পষ্ট করে জানান, বাংলাদেশ ক্রিকেট খেলতে চায় এবং বিশ্বকাপে অংশগ্রহণেও আগ্রহী, তবে বিকল্প আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কায় খেলতে প্রস্তুত রয়েছে। দর্শক, এই ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন, সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।